হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তন্দুরি পনির টিক্কার রেসিপি, যেটা গ্যাস ওভেন বা মাইক্রো ওভেন সবেতেই কিন্তু তৈরি করে নেওয়া যাবে। খেতে হয় অনেক মজার, বাচ্চা থেকে বড় প্রত্যেকেরই ভালো লাগবে। আর এটা স্টার্টার হিসেবে অথবা পরোটা বা পোলাওয়ের সাথে কিন্তু অনায়াসে সার্ভ করা যাবে। তাই ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। পনিরটা ম্যারিনেশনের জন্য একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি, আর মিক্সিং বোলের মধ্যে টক দই অ্যাড করে দিলাম। 1 কাপ টক দই ভালো করে জল ঝরিয়ে এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এরপরে এর মধ্যে এক এক করে অ্যাড করে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, হলুদ গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 1 চা চামচ, জিরে গুঁড়ো 1 চা চামচ, তন্দুরি চিকেন মশলা 1 চা চামচ, নুন স্বাদ মতো, অরেঞ্জ ফুড কালার 1/4 চা চামচ, আদা রসুন বাটা অ্যাড করেছি 1 চা চামচ, সরিষার তেল অ্যাড করেছি 2 টেবিল চামচ, আর সবশেষে কাসুরি মেথি অ্যাড করে দিয়েছি 1 চা চামচ। হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে বেশ ভালো করে মিক্স করে নিচ্ছি। এবারে এর মধ্যে এরকম কিউব করে কাটা পনির অ্যাড করে দিলাম। এখানে মোট 300 গ্রাম পনির আছে। এরপরে এর মধ্যে আমি এরকম কিউব করে কাটা পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো অ্যাড করে দিয়েছি, আর টমেটোর দানাগুলো বার করে নিয়েছি। পেঁয়াজ, ক্যাপসিকাম ও টমেটো 3/4 কাপ করে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এরপরে হাত দিয়ে সমস্ত উপকরণগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো, পনিরের গায়ে মশলা খুব ভালো মতো কোট হয়ে যায়। এরপরে এটাকে চাপা দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, যাতে ভালো মতো মশলা অ্যাবসর্ব হয়ে যায়। 1 ঘন্টা পরে ফিরে এসেছি, দেখো পনিরটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গিয়েছে। এবারে দেখো এরকম আমি উডেন স্টিক নিয়ে নিয়েছি। এর মধ্যে এক এক করে আমি টমেটো, পেঁয়াজ, ক্যাপসিকাম, পনির পরপর দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নিচ্ছি। আর তোমরা এখানে তোমাদের কাছে যেরকম স্কিউয়ার অ্যাভেলেবেল আছে সেটা কিন্তু ইউজ করতে পারো। আমি এখানে উডেন স্কিউয়ার ইউজ করে তোমাদেরকে দেখাচ্ছি, যাতে তোমরা প্রত্যেকেই ইজিলি এটাকে ব্যবহার করতে পারো। তো একইভাবে আমি সবগুলো পনির টিক্কা রেডি করে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে অল্প করে আমি ঘি ব্রাশ করে নিয়েছি, তার মধ্যে এরকমভাবে পরপর সাজিয়ে দিচ্ছি পনির টিক্কার কাঠিগুলোকে। মিডিয়াম লো ফ্লেমে আমি ফ্রাই করে নিয়েছি। একটা সাইড যখন লাইট গোল্ডেন কালার হয়ে গিয়েছে, আরেকটা সাইড আমি উল্টে দিয়েছি। এইভাবে প্রত্যেকটা সাইড আমি ফ্রাই করে নিয়েছি। এরপরে আমরা যে পনির টিক্কার মশলা কিছুটা এক্সট্রা বেঁচে ছিল, সেই মশলা ব্রাশে করে নিয়ে এইভাবে পনির টিক্কা কাঠির গায়ে স্প্রেড করে দিচ্ছি, যাতে কোনো কিছু ফেলাই না যায়, সবটাই যাতে আমাদের কাজে লেগে যায়। তো লাগানোর পরে দেখো আমি একইভাবে আবারও কাঠিগুলোকে উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এরপরে আমি আবারও একবার কিন্তু একইভাবে পনির টিক্কার মশলা ব্রাশে করে লাগিয়ে দিচ্ছি, যাতে প্রত্যেকটা সাইড খুব ভালো মতো মশলাতে কোট হয়ে যায়। তো পনির টিক্কাগুলো লাইট গোল্ডেন কালার করে ফ্রাই হয়ে গিয়েছে। এবারে দেখো আমি আগুনে এইগুলোকে একটু পুড়িয়ে নেব, যেহেতু তন্দুরি পনির টিক্কার, যার জন্য কিন্তু আমি এইভাবে আগুনে এগুলোকে একটু পুড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু স্বাদটা আরও ইনহ্যান্স করে। তো অবশ্যই এইভাবে তোমরা ট্রাই করবে। দেখো এইভাবে আমি আগুনে এগুলোকে সেঁকে নিচ্ছি, যতক্ষণ না উপরগুলো একটু এরকম পোড়া পোড়া হয়ে যায়। দেখতে যেমন ভালো লাগে, স্বাদটাও কিন্তু অনেক বেড়ে যায় যখন এরকম পনির টিক্কাগুলো একটু পোড়া পোড়া হয়ে যায়। তো দেখো পনির টিক্কাগুলো এইভাবে কিন্তু রেডি করে নিতে হবে। আর যদি তোমরা ওভেনে এই তন্দুরি পনির টিক্কাগুলো রেডি করে নিতে চাও, সেক্ষেত্রে তোমরা ওভেনের গ্রিল মোডে বা তন্দুর মোডে 20 থেকে 25 মিনিট কিন্তু গ্রিল করে নিলেই রেডি হয়ে যাবে এই তন্দুরি পনির টিক্কা। অবশ্যই তোমরা বাড়িতে যেভাবে সুবিধা হয় তোমরা ট্রাই করো, আর ট্রাই করলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এখানে দেখো এইভাবে কিন্তু তোমরা চাইলে পনির রোল বানিয়েও খেতে পারো। অবশ্যই তোমাদের পছন্দ মতো এখানে সসও অ্যাড করে দিতেই পারো, বাট আমার তো এরকমই খেতে অনেক ভালো লাগে। অবশ্যই বাড়িতে ট্রাই করো। আর যদি এইভাবে তোমরা পরোটা দিয়ে রোল বানিয়ে খেয়ে থাকো, সেটাও কিন্তু আমাকে এসে কমেন্ট করে জানিও কেমন খেতে লেগেছিল তোমাদের।
পনিরগুলো তোমাদেরকে ভেঙেও দেখাচ্ছি, ভিতরটা একদম সফট আর বাইরেটা কিন্তু বেশ একটা ক্রিস্পি ভাব আছে, খুব টেস্টি খেতে লাগবে। আর মশলাগুলো এইভাবে গায়ে কোট করে দেবে, তাহলে কিন্তু পনিরের টেস্ট আরও বেড়ে যাবে। তো বাড়িতে বানাও। আর আজকের এই ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিও, তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিও। আর আরও একটু বেশি ভালো লেগে থাকলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিও, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করছি আমার এই ভিডিও তোমাদের ভালো লেগেছে, তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।